বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, ঢাকা বোর্ড 2023 সালের বহুনির্বাচনী প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, অধিকার প্রধানত কত প্রকার? অধিকার প্রধানত 2 প্রকার। 2 নম্বর প্রশ্ন, সুশাসনের বৈশিষ্ট্য কোনটি? সুশাসনের বৈশিষ্ট্য হবে ঘ নাম্বার 1, 2 এবং 3 তিনটাই। আইনের শাসন, নিরাপত্তা এবং জবাবদিহিতা, সবগুলোই উত্তর হবে। 3 নম্বর প্রশ্ন, ও আমার দেশের মাটি তোমার পরেই ঠেকায় মাথা, উক্ত বন্দনাটি কার? উক্ত বন্দনাটি মাইকেল মধুসূদন দত্তের। 4 নম্বর প্রশ্ন, আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আইন তৈরি করা। উদ্দীপকটি পড়ে 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। বিচার বিভাগের স্বাধীনতার উপর জনগণের মৌলিক অধিকার রক্ষিত হয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য স্বাধীনতা ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রয়োজন, কিন্তু অধিকাংশ উন্নয়নশীল দেশে স্বাধীন বিচার বিভাগ দেখা যায় না। বিচার বিভাগের স্বাধীনতার জন্য কোনটি প্রয়োজন? বিচার বিভাগের স্বাধীনতার জন্য দায়িত্বশীল সরকার প্রয়োজন। বিচার বিভাগের স্বাধীনতার জন্য দায়িত্বশীল সরকার প্রয়োজন। 6 নম্বর প্রশ্ন, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সুশাসন প্রতিষ্ঠিত হয়। 7 নম্বর প্রশ্ন, সিভিস শব্দের অর্থ কি? 7 নম্বর প্রশ্ন, সিভিস শব্দের অর্থ কি? সিভিস শব্দের অর্থ নাগরিক। 8 নম্বর প্রশ্ন, শাসন বিভাগের কাজ হচ্ছে 8 নম্বর আইন বাস্তবায়ন করা। 9 নম্বর প্রশ্ন, নেতৃত্ব বলতে কি বোঝায়? নেতৃত্ব বলতে বোঝায় নেতার গুণাবলী। 10 নম্বর প্রশ্ন, গভর্নেন্স শব্দের অর্থ কি? গভর্নেন্স শব্দের অর্থ হচ্ছে শাসন। 11 নম্বর প্রশ্ন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে কোন জাতীয়তাবাদী প্রেরণা কাজ করেছিল? 11 বাঙালি জাতীয়তাবাদী। উদ্দীপকটি পড়ে 13 ও 14 নম্বর প্রশ্নের উত্তর দাও। তুহিন 2022 সালে এসএসসি পাশ করে। সে 2022-23 শিক্ষাবর্ষে এইচএসসিতে মানবিক শাখায় ভর্তি হয়। তার একটি ঐচ্ছিক বিষয় ছিল, যা পড়ে সে নাগরিকের যাবতীয় বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারে। ফলে দেশের প্রতি তার দায়িত্ব কর্তব্য বেড়ে যায়। 12 নম্বর প্রশ্ন, উদ্দীপকে তুহিনের পঠিত ঐচ্ছিক বিষয়ের নাম কি? 12 নম্বর তুহিনের ঐচ্ছিক বিষয়ের নাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন। 13 নম্বর প্রশ্ন, উদ্দীপকে তুহিনের গঠিত বিষয়বস্তু হচ্ছে খ নাম্বার হবে 2 এবং 3, নাগরিকের অধিকার ও কর্তব্য। 14 নম্বর প্রশ্ন, মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড, উক্তিটি কার? মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড, উক্তিটি হচ্ছে M.R. উইলিয়ামের। 15 নম্বর প্রশ্ন, উদ্দীপকে চিহ্নিত স্থানে কোনটি বসবে? আইন বসবে। 16 নম্বর প্রশ্ন, উক্ত বিষয়ের মাধ্যমে কি প্রতিষ্ঠিত হয়? 1 এবং 3। গ নম্বর উত্তর হবে সমাজ শৃঙ্খলা রক্ষিত হয়, সুশাসন প্রতিষ্ঠিত হয়। 17 নম্বর প্রশ্ন, দ্য স্পিরিট অফ ল গ্রন্থটি কার? দ্য স্পিরিট অফ ল গ্রন্থটি মন্টেস্কু। 18 নম্বর প্রশ্ন, সরকারের কোন অঙ্গটি আইন তৈরি করতে পারে? আইন বিভাগ। জাতিসংঘের কোন পরিষদ সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র জারি করে? জাতিসংঘের কোন বিভাগ সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র জারি করে? সাধারণ পরিষদ। আইন মূলত কোন শব্দ থেকে এসেছে? 20 নম্বরে ফার্সি শব্দ থেকে এসেছে। উদ্দীপকটি পড়ে 21 ও 22 নং প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশ সরকার জনগণের সার্বিক কল্যাণের লক্ষ্যে 2009 সালে একটি আইন পাশ করে। উক্ত আইনের ফলে দেশে সকল প্রকার অনিয়ম ও দুর্নীতি হ্রাস পায় এবং জনগণের কল্যাণের পথ সুগম হয়। উদ্দীপকে কোন আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? 21 নম্বরে গ নাম্বার তথ্য অধিকার আইন।
22 নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লিখিত আইন সকল প্রকার অনিয়ম ও দুর্নীতি কমিয়ে জনগণের জন্য কল্যাণ নিশ্চিত করবে। 22 নম্বর ঘ, তিনটাই হবে। সুশাসন, সরকারের জবাবদিহিতা, প্রতিষ্ঠানের স্বচ্ছতা। 23 নম্বর প্রশ্ন, সুশাসন প্রত্যয়টি সর্বপ্রথম কোন সংস্থা ব্যবহার করে? সুশাসন প্রত্যয়টি সর্বপ্রথম কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। তারপরে 1789 সালে ফরাসি বিপ্লবের মূল কথা ছিল কি? ফরাসি বিপ্লবের মূল কথা ছিল 1 নম্বর ক হবে সাম্য ও স্বাধীনতা। উদ্দীপক পড়ে 25 ও 26 নম্বর প্রশ্নের উত্তর দাও। রাফিদ ও ফারদিন টগবগে দুই তরুণ, সবেমাত্র তারা দুজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আইন বিভাগে ভর্তি হয়। এরই মধ্যে শুরু হয় মুক্তিযুদ্ধ। রাফিদ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, অপরদিকে ফারদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে পালিয়ে বাড়িতে আসে। যুদ্ধ শেষ হয় কিন্তু রাফিদের আর বাড়ি ফেরা হয়নি। 25 নম্বর উদ্দীপকে কোন চেতনা রাফিদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণে প্রেরণা দেয়? 25 নম্বর ঘ নাম্বার দেশপ্রেম। 26 নম্বর উদ্দীপকে ফারদিন যুদ্ধে যেতে না পারার কারণ কি ছিল? ফারদিন যুদ্ধে যেতে না পারার কারণ ছিল দেশপ্রেমের অভাব, সাহসিকতার অভাব, জাতীয়তাবাদী চেতনার অভাব। 27 নম্বর নেতৃত্ব কোন ধরনের গুণ? নেতৃত্ব কোন ধরনের গুণ? সামাজিক গুণ। 28 নম্বর প্রশ্ন, স্বাধীনতা উপভোগ করার জন্য বেশি প্রয়োজন হয় কোনটি? স্বাধীনতা উপভোগ করার জন্য বেশি প্রয়োজন হয় আইনের। ভিক্ষুকের ভিক্ষা পাওয়ার অধিকার হচ্ছে, ভিক্ষুকের ভিক্ষা পাওয়ার অধিকারকে নৈতিক অধিকার বলা হয়। লিবার শব্দের অর্থ হচ্ছে স্বাধীন। লিবার শব্দের অর্থ হচ্ছে স্বাধীন। এই ছিল পৌরনীতি ও সুশাসন এর প্রথম পত্রের 2023 সালের ঢাকা বোর্ডের বহু নির্বাচনী প্রশ্ন এবং সমাধান। পরবর্তীতে অন্যান্য ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর অন্যান্য সাবজেক্টের সাজেশন বা এরকম সিকিউ পেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।